দিনাজপুর বেড়াতে এসে দিনাজপুর রাজবাড়ি রামসাগর ঘুরতে যাওয়া যেমন অবধারিত, তেমনি সীতাকোট বিহার ঘুরে না দেখলে দিনাজপুর বেড়ানোতে অপূর্ণতা থেকে যাবে। তাই সেই উদ্দেশ্যেই আমরা আজকে যাত্রা শুরু করলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত সীতাকোট বিহারের উদ্দেশ্যে। দিনাজপুর শহর থেকে বাসে করে প্রথমে আমরা বিরামপুর উপজেলায় এসে সেখান থেকে সিএনজিতে করে নেমে পড়লাম বিহারে যাওয়ার রাস্তার মুখে। এখান থেকে পায়ে হেঁটে মাত্র ৩-৪ মিনিটেই পৌঁছে গেলাম বিহারে প্রবেশের রাস্তায়। চলে এলাম সীতাকোট। আমি এখন দাঁড়িয়ে আছি সীতাকোট বিহার দিনাজপুরে। সীতাকোট বিহারের ঠিক শুরুতেই আমি এখন দাঁড়ানো আছি। ঠিক ঢিবির মতো যে পিছনে অংশটা দেখা যাচ্ছে, এটাই সেই সীতাকোট বিহার, যা দেখার জন্য আজকে আমি এবং নীতিশদা দুজন সেই দিনাজপুর থেকে এখানে এসেছি। চলুন আমরা ভিতরে গিয়ে এর বর্তমান অবস্থানটা দেখে নেই। সীতাকোট বিহার বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ প্রত্নস্থল এবং দেশের প্রাচীনতম পরিকল্পিত বৌদ্ধ বিহারগুলোর একটি হিসেবে বিবেচিত। গবেষকদের অধিকাংশের মতে সীতাকোট বিহার খ্রিস্টীয় ৫ম থেকে ৬ষ্ঠ শতকে, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের শেষ পর্ব বা গুপ্ত উত্তর প্রাক পাল যুগে নির্মিত। এটি সোমপুর মহাবিহারের পূর্ববর্তী সময়ের হতে পারে বলেও অনেক প্রত্নতাত্ত্বিক মত দেন। সীতাকোট নামটি স্থানীয় লোককাহিনীর সঙ্গে যুক্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী হিন্দু দেবতা রামের স্ত্রী সীতা তার দ্বিতীয় বনবাসের সময় এখানে অবস্থান করেছিলেন এবং তার নামেই স্থানটির নাম সীতাকোট হয়েছে। তবে এই প্রচলিত লোককাহিনীর পক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি মূলত একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। 1968 সালে এবং পরে 1972-73 সালে প্রত্নতাত্ত্বিক খননে এটি একটি সুপরিকল্পিত বৌদ্ধবিহার ছিল তা নিশ্চিত হওয়া যায়। সীতাকোট বিহারের স্থাপত্য অত্যন্ত সুশৃঙ্খল। এটি দৈর্ঘ্যপ্রস্থে প্রায় 65 মিটারের বর্গাকার একটি স্থাপত্য, যার মাঝখানটি খোলা প্রাঙ্গণ এবং চারদিকে বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য 41টি কক্ষ রয়েছে। এছাড়া পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকের এই মাঝারি বড় কক্ষগুলো উপাসনা কক্ষ হিসাবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। এর দক্ষিণ পূর্ব কোণে পৃথক স্নানাগার বা শৌচাগার কমপ্লেক্সেরও নিদর্শন পাওয়া গেছে। সীতাকোট বিহারের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সোমপুর মহাবিহার ও তৎপরবর্তীতে নির্মিত বিহারগুলির মতো এর মধ্যভাগে কোনো কেন্দ্রীয় স্তূপ বা বিশাল মন্দির নেই। এই কারণেই গবেষকদের ধারণা সীতাকোট বাংলার বৌদ্ধবিহার স্থাপত্যের প্রাথমিক ধাপের প্রতিনিধিত্ব করে। এটি খননকালে ব্রোঞ্জের বোধিসত্ত্ব পদ্মপাণি মূর্তি, বোধিসত্ত্ব মঞ্জুশ্রী মূর্তি, অলঙ্কৃত ইট, পোড়ামাটির খেলনা, মৃৎপাত্রের ভগ্নাংশ, কালি রাখার পাত্রসহ দৈনন্দিন ব্যবহারের নানা সামগ্রী পাওয়া গেছে। একাদশ-দ্বাদশ শতাব্দীর পর বাংলায় বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা কমে যায়। রাজনৈতিক পরিবর্তন, রাজকীয় অনুদানের অভাব এবং ধর্মীয় কেন্দ্রগুলোর গুরুত্ব হ্রাস পাওয়ার ফলে সীতাকোট বিহার ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রত্নস্থল। তো বন্ধুরা, বাংলার ঐতিহাসিক এই প্রাচীন প্রত্নস্থল বিহারটি সময় করে একবার অবশ্যই ঘুরে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই পিছনে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই সীতাকোট বিহারের বর্তমান অবস্থা। সামান্য খনন করে এটাকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। খুব সুন্দর, অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশের ভিতরে সবুজে আচ্ছাদিত, চারদিকে গাছপালা, এর মাঝখানেই অবস্থিত এই সীতাকোট বিহার, যা দেখতে এসে সত্যিই মন ভরে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সীতাকোট বিহার ভ্রমণ শেষে আমরা ফিরে যাচ্ছি অন্য কোনো গন্তব্যে। ধন্যবাদ।